হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুর পছন্দ। আমি একটি দই বড়ার ঘরোয়া রেসিপি দেখাবো। আমি ডালটাকে বেটে পেস্ট করে নুন টুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এটাকে এইভাবে ফেটিয়ে আমি রেখে দিয়েছি। তারপর তেল দিয়ে এটাকে যেভাবে এরম করে বল বল করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে লাল লাল হবে অল্প অল্প, দুই পিঠ উল্টিয়ে এভাবে ভেজে তুলে তারপর এটাকে আমি গরম জল করে এটাকে এইভাবে গরম জল তার উপর একটা গামলায় নিয়ে ঢেলে দিয়েছি গরম জল। তারপর আমি একটা বাটির মধ্যে টক দই এনেছি, টক দই, কেনা টক দই নিয়ে এইভাবে দইটাকে ঢেলে এটাকে ভালো করে আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে একটু ফেটিয়ে নেব এটাকে। তারপর এটার মধ্যে একটু জল মেলাবো। জলটা মানে আমি পরিমাণ মতো যতটুকু দরকার ওরকম করে বুঝে বুঝে আমি মেলাবো। এরকম করে মিলিয়ে এটাকে আমি ফেটাতে থাকবো দইটা মানে প্লেন হওয়ার জন্য। তারপর সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আবার একইভাবে ফেটাবো। তারপর আমি এটাতে পরিমাণ মতো চিনি দেব, একটু টক মিষ্টি হবে তার জন্য। টক দই তো তার জন্য একটু টক মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে আবার সেইভাবেই ফেটাবো। গ্রাইন্ডারে করলে আরও ভালো হয়, কিন্তু আমি হাতেই করেছি, একটু সময় লেগেছে। আবার একটু জল দিয়ে দিব, মনে হচ্ছে আমার লাগবে জল, কারণ একটু পাতলা একটু একটু আমি বুঝে করেছি আর কি। ওরকম একটু পরে একটু গাঢ় হয়ে যায়, তার জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর তার মধ্যে আমি একটা ভাজা মশলা ঘরে করে রাখি। আমার ঘরে প্রায়ই দই বড়া হয়ে থাকে, তো তার জন্য আমি একটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, পানমুড়ি এটা ভেজে আমি করে রেখে দিই, সেটা দিলাম। তারপর চাট মশলা দিয়েছি, দিয়ে আমি এটার মধ্যেই মিশিয়ে একবারে আবার ফেটিয়ে নেব দইটাকে। এইভাবে দইয়ের মধ্যে দিয়ে দিলে কি পরে আর ভাজা মশলা, চাট মশলা না দিলেও হয়ে যায় না দিলেও। তারপর এটাকে আমি দইয়ে দিয়ে রেখেছিলাম, কারণ আমার মানে ঘরে লোক আসবে, তো আমি তাদেরকে দেব। একসাথে আমি দইয়ে সব দিয়ে রেখেছি, না হলে আলাদাভাবে ওরকম দিয়ে সার্ভ করলেও হয়, কিন্তু আমি আগেই দইয়ের মধ্যে সব দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তারপর এইভাবে প্লেটের মধ্যে এরকম করে আমি ঢেলে নিয়েছি। ঢেলে উপর থেকে দইগুলো অল্প দিয়ে দিলাম। দইটা উপরে এইভাবে দিয়ে তারপর আবার একটু সামান্য একটু দিয়ে দিলাম ভাজা মশলা। আর একটু তেঁতুলের ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জল একটু দিয়ে দিলাম। আর একটু সস উপরে একটু সাজানোর জন্য, সুন্দরের জন্য একটু দিয়ে দিলাম আর কি। তার মধ্যে ভুজিয়াও উপরে দেওয়া যায়, কিন্তু আমি ভুজিয়া দেইনি, ওই ঘরোয়াভাবে করেছি। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন,